গাইবান্ধা ২ আসন নিয়ে আরও খবর জানবো। সেই খবর জানাতে গাইবান্ধা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিপ্লব ইসলাম। বিপ্লব, গাইবান্ধার যে নির্বাচন আমরা দেখছিলাম যে এবং তথ্য যেটি পেয়েছিলাম বিএনপি এবং জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, সেটি মাঠের চিত্রটা কেমন দেখছেন? আসলে আপনি যেমনটি বলছিলেন যে বিএনপি এবং জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। আসলে নির্বাচনী যে পরিবেশ, এই নির্বাচনী তফসিল ঘোষণার আগে এবং পরেই কিন্তু আমরা দেখেছি যে গাইবান্ধা সদরে কিন্তু এই যে ২ আসন, এই ২ আসনে কিন্তু ২টি দল প্রচারণায় ছিল। কিন্তু আমরা গত ৩ বা ৪ দিন থেকে দেখছি যে জাতীয় পার্টি এই আসনে কিন্তু মনোনয়নপত্র নিয়েছিলেন। আজকে কিন্তু জাতীয় পার্টির যিনি প্রার্থী আব্দুর রশিদ সরকার, তিনি কিন্তু মনোনয়নপত্র দাখিল করেছেন রিটার্নিং কর্মকর্তার কাছে। তো তার মানে দাঁড়াইলো যে জাতীয় পার্টি, বিএনপি এবং জামাত এখানে কিন্তু এখন একটি ত্রিমুখী ভোটের লড়াই হবে বলে আমরা মনে করছি। কেননা যিনি জাতীয় পার্টির মনোনয়ন দাখিল করেছেন, ইনি কিন্তু গেল নির্বাচনেও প্রার্থী ছিলেন এবং এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এর আগে এবং উপজেলা চেয়ারম্যানও ছিলেন। পাশাপাশি যিনি জামাতের প্রার্থী রয়েছেন, ইনিও কিন্তু উপজেলা চেয়ারম্যান ছিলেন এখানে এবং জামাতের উপজেলা আমির হিসাবে কিন্তু দায়িত্বরত আছেন। তো সুতরাং আমি বলতেই পারি যে এখানে বিএনপি জাতীয় পার্টি, পাশাপাশি যিনি বিএনপির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আনিসুজ্জামান খান বাবু, ইনিও শ্রমিক নেতা এবং কেন্দ্রীয় বিএনপির গ্রাম বিষয়ক সম্পাদক, পাশাপাশি জেলা বিএনপির সভাপতি ছিলেন। পক্ষান্তরে যদি বলি যে এখানে যে তিনজন রয়েছেন, বিএনপি এবং জামাত এবং জাতীয় পার্টি, তিনজনই কিন্তু একেবারে হাই প্রোফাইলের প্রার্থী হিসেবে তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো সেক্ষেত্রে বলা যায় যে আসলে এখানে যেখানে ২ দলের মধ্যে একটি প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল, এখানে কিন্তু একটি ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমরা মনে করছি। যে বিপ্লব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী বিপ্লব ইসলাম যেটি বলছিলেন, গাইবান্ধা ২ আসনে বিএনপি জামাতের পাশাপাশি জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন, অর্থাৎ ত্রিমুখী লড়াইয়ের একটি আভাস দেখছেন।